আজ থেকে মাত্র 50 বছর আগেও বিস্তীর্ণ মরুভূমিটি ছিল পৃথিবীর চতুর্থ বৃহত্তম হ্রদ। বিশালতার কারণে এর নাম ছিল আরাল সাগর। বিস্তীর্ণ জলরাশিতে মুখরিত ছিল প্রাণের প্রাচুর্য। অথচ আজ এই প্রাকৃতিক আশ্চর্য একটি নিষ্প্রাণ মরুভূমি ছাড়া আর কিছুই নয়। কেন হলো এমন? কি কারণেই বা একটি জীববৈচিত্র্য সম্পন্ন লেকের এমন করুণ মৃত্যু হলো? কাজাখস্তান ও উজবেকিস্তানের মাঝামাঝি অবস্থান এই আরাল লেকের। মধ্য এশিয়াতেও ছিল এর বিস্তৃতি। আয়তনে বাংলাদেশের প্রায় অর্ধেক এই প্রাকৃতিক হ্রদটি 1996 সালের একটি হিসেব অনুযায়ী প্রায় 70% মরে গেছে, অর্থাৎ শুকিয়ে গেছে। গত 55 লক্ষ বছর ধরে পৃথিবীতে এই লেকের জলপ্রবাহ বইছিল। মধ্য এশিয়ার অর্থনীতির সাথে এই লেক ওতপ্রোতভাবে জড়িয়েছিল। লেকটি শুকিয়ে যাওয়ার কারণে মধ্য এশিয়ার ভূ অর্থনীতিও পড়েছে হুমকির মুখে। আরাল সাগরের তীরবর্তী এলাকায় আবহাওয়া মোটেও বসবাসের জন্য উপযুক্ত ছিল না। এখানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ মাত্র 100 মিলিমিটার, যা কোনো প্রাণীর বেঁচে থাকার জন্য অনুপযোগী। প্রতি লিটার পানিতে লবণের পরিমাণ ছিল গড়ে 10 গ্রাম করে। হাতে গোনা কয়েক প্রজাতির সামুদ্রিক মাছ বেঁচে থাকত সেখানে। এদেরকে ঘিরে আড়ালের বুকে গড়ে ওঠে ক্ষুদ্র মৎস্য শিল্প। মাছ শিকারীদের নৌকায় মুখরিত থাকত আরাল সাগর। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসত নানান ধরনের পাখি। যেদিন থেকে সোভিয়েত ইউনিয়নের নজর পড়েছে আরাল লেকের সর্বনাশ সেদিন থেকেই শুরু হয়েছে। ভাবছেন কিভাবে? সাল 1918। সোভিয়েত তুলা শিল্প তখন সফলতার শীর্ষে, আর তাই তুলোর বিশ্ববাজার দখল করতে সোভিয়েত হর্তাকর্তারা হাতে নিলেন তুলার উৎপাদন বৃদ্ধি করার প্রকল্প। সির দরিয়া এবং আমু দরিয়া এই দুই নদীর পানিকে তুলা খেতে সেচের কাজে ব্যবহার করার পরিকল্পনা করা হয়। অনুর্বর জমি উর্বর করতে নদীর দিক পরিবর্তন করে তারা। এজন্য দক্ষ ইঞ্জিনিয়ারদের সাহায্যে নদীর পানি টেনে এনে তুলা চাষ অঞ্চলের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। ফলে আরাল হ্রদের দিকে ধাবিত হওয়া পানির পরিমাণ ধীরে ধীরে কমে যেতে শুরু করে। কিন্তু সোভিয়েত সরকার সেদিকে সামান্য ভ্রুক্ষেপও করেননি। পানির পরিমাণ কমে যেতে থাকায় হ্রদের পানিতে মাত্রাতিরিক্তভাবে বাড়তে থাকে লবণের ঘনত্ব। ফলে জলজ প্রাণীদের উপর বিরূপ প্রভাব পড়তে শুরু করে। এখান থেকে আরাল সাগরের ধ্বংসের সূচনা ঘটে। লবণের পরিমাণ বেড়ে যাওয়ার ফলে আবহাওয়ায় বড় রকমের পরিবর্তন ঘটে। এছাড়াও বিষাক্ত কীটনাশক এবং শিল্প কারখানার বর্জ্য আরাল সাগরের পানিতে নিষ্কাশন করা হতো। আর এভাবেই 1960 সালের দিকে বিশাল হ্রদের পানি দ্রুত শুকিয়ে যেতে থাকে। আরালের পানির উপর নির্ভরশীল আশেপাশের অধিবাসীরাও উপায় না দেখে অন্য প্রদেশে চলে যেতে শুরু করেন। 1997 সালের শুরুর দিকে জরিপ করে দেখা যায় যে আরাল সাগরের প্রায় 90% পানি শুকিয়ে গেছে। পানির প্রবাহ কমতে কমতে একসময়ের বিশাল আরাল সাগর সামান্য জলাশয়ে পরিণত হয়। 2014 সালে নাসার তোলা একটি স্যাটেলাইট ছবিতে দেখা যায় হ্রদটির পূর্বাঞ্চলীয় বেসিনের পুরোটাই শুকিয়ে গেছে। এখন সেই আরাল সাগর আরাল কুম মরুভূমি নামে পরিচিত। কাজাখস্তান বাঁধ নির্মাণের মাধ্যমে আরাল সাগরের পানি পুনরায় আনতে সক্ষম হলেও গবেষকদের মতে আর কখনোই আরাল সাগরের পানি সম্পূর্ণরূপে ফিরে পাওয়া সম্ভব হবে না। তাছাড়া প্রতিবেশী রাষ্ট্রগুলো সমঝোতায় না পৌঁছালে আরাল সাগরের বাকি অঞ্চলগুলোই কাজ শুরু করা সম্ভব হবে না। হ্রদটির উত্তরাংশ তার মূল আকারের 18% ফিরে পেয়েছে, যদিও আরাল সাগর তার প্রাচীন রূপ হয়তো কোনোদিনও আর ফিরে পাবে না। একটি সুবিশাল প্রাকৃতিক লেকের এমন মৃত্যু সত্যি মেনে নেওয়ার মতো নয়। আমাদের দেশের উত্তরাঞ্চলও মরুভূমিতে পরিণত হতে খুব বেশি সময় লাগবে না। আন্তদেশীয় নদী অববাহিকায় বাঁধ দেবার মানেই হচ্ছে অন্য দেশকে মরুভূমিতে রূপান্তরের দীর্ঘমেয়াদী পথ প্রশস্ত করা।